যে এখানে 100% হবে, ঠিক আছে? কাইজানানির কোনো পেজে কি কি এরর আছে, কি কি ভুল আছে, সব এখান থেকে তুমি রিপোর্টটা পেয়ে যাবা, বা এখান থেকে তুমি ক্লায়েন্টকে দিতে পারবা। এবং প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে, দেখো হয়ে গেছে না? এখন যদি আমরা ধরি যে এখানে আমরা এই ওয়েবসাইটটা কিভাবে গুগলে ক্রাউলিং করে, চাইলে এখান থেকে আমরা দেখতে পারি। মূলত ওয়েবসাইটটা এভাবেই কাজ করবে, পুরা এসইওর ফ্যাক্টর পুরো ডেমো দিয়ে দিছে। কোথা থেকে, এখান থেকে শুরু হয়ে এখান থেকে এই ফিনিশ প্রবলেমগুলো সব দেখার জন্য প্রবলেম তো এইখানে এই যে দেওয়া আছে, এক একটা করে তুমি দেখো। এই যে ইস্যু, এই যে কোনালিক্যাল ইস্যু আছে, ওয়ার্নিং ইস্যু, এই যে ওয়ার্নিং 7টা ইস্যু আছে, ওয়ার্নিং আছে হলো 21টা, এইগুলো সবই করতে হবে। এখন এই ইস্যুগুলো এখানে দিয়ে দিছে, বসে বসে তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, নিয়ে ভিতরে ইস্যুগুলো তোমাকে ফিক্স করতে হবে। এটাই হচ্ছে টেকনিক্যাল, মানে ওয়েব পেজের থেকে এটা আরও কঠিন, ভিতরে কাজ। ওয়েব ডিজাইনের অনেক কিছু সম্পর্কে তোমাকে জানতে হবে। এই যে ওয়েবসাইটের সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপে হচ্ছে টেকনিক্যালের ভিতরে। তারপরে পেজ স্পিড, আমরা তো পেজ স্পিড দেখি, স্কোর দেখি, তো এইখানে পেজ স্পিড কী কী কিছু প্রবলেম আছে এইগুলো দেখা যাবে। সাইড স্ট্রাকচার, সিগমা, ইস্যু, ওভারভিউ, টোটাল। এইখানে আরেকটা আছে, নিচের দিকে যাই, খুব একটা এই সাইডে ঝামেলা নাই, কারণ অটোমেটিক আমাদের কাইজানের যে ডেভেলপার স্যার থেকে মোটামুটি এটা অনেক কিছু ফিক্স করছে। এখানে HTML এই জায়গায় এটা ওয়ার্নিং অন, এই হেডলাইন এই দুই জায়গায় ওভার রাইটিং আছে, হ্যাঁ ওভার রাইটিং, তারপরে ক্যারোসেল, HTML, এগুলো সব বুঝতে হবে যে আসলে কি কোনটা কি। এখন এইগুলোতে গেলে তো মাথা আরো খারাপ হয়ে যাবে। এই যে H2 ট্যাগে কোনো কোনো প্রবলেম আছে, সাইট স্ট্রাকচার, সিগমা, রেসপন্স টাইম, মোটামুটি এগুলো আমি আজকে দেখলাম, অনেকক্ষণ বসে বসে মোটামুটি কাজ করলাম, সাইডে করলাম। এ দেখো এখানে একটা জিনিস দেখো, টোটাল সাইডে ইউআরএল ইনকাউন্টার আছে, তো এই যে রোবোটিক্সে এখানে একটা প্রবলেম আছে, এটা তুলতে হবে। ইন্টারনাল লিঙ্ক এত, এক্সটার্নাল এত, সেই লিঙ্কগুলোতে আবার কি কি ভুল আছে সেগুলা। ওই যে 301 ইরর দেখায় না, যে এই ইররগুলো কি কারণে আসে, এসবগুলো সব এইটা থেকে তুমি অপটিমাইজ করে একটা ক্লায়েন্টকে তুমি রেজাল্ট দিতে পারবা। এবার এখান থেকে তুমি একটা জিনিস করতে পারো যে তুমি এখন কোনটা ঠিক করতে চাচ্ছ। কথার কথা রেসপন্স কোড, এই রেসপন্স কোডে কি কি ভুল আছে, এই যে এখান থেকে এইটা ভুল আছে, এগুলো তুলে দিতে হবে। এরপরে ধরো তুমি নিচ্ছ কোনটা, ইন্টারনাল লিঙ্কে কোথাও ভুল আছে কিনা, এরপরে এখান থেকে তুমি যেটা নিবা সেটাই তোমার আলাদাভাবে শো করবে। তোমার এই অনেক কোনো জায়গায় ভুল আছে কিনা, এই সনে যদি এক্সট্রা এই যে একটা ওভার 70 ক্যারেক্টার করে ফেলছে, মানে এই সন যে জায়গায় বসাইছে যে লাইন, ওইখানে ওভার করা হয়েছে 70 যেখানে 50 ক্যারেক্টার, 50 ক্যারেক্টার। এই যে মাল্টি ব্যবহার করছে কন্টেন্টে, এটাগুলো আমরা করতে হবে। ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট কন্টেন্ট চেকার, এইগুলো মূলত হচ্ছে কিন্তু কি করতে হবে, ওয়েবসাইটের ভিতরে যে তাই করতে হবে। এখন আপনি এই মানে এই প্রবলেমটা কোথায় পাচ্ছেন, এই লিঙ্কে, তাহলে এই লিঙ্কটা কোথায় অবস্থান আছে, এইটা কপি করে আমরা ওই যে ওয়েবসাইটের অ্যাক্সেসে গেলে আমরা এটা পাবো, সেইখানে যে এই লিঙ্কটা ঠিক করতে হবে, ঠিক আছে? তো এই গেলে অনেক ব্যাপার স্যাপার আছে, এই জন্য এটা নিয়ে আর আমরা কথা বলবো না। ওয়ান পেজ অফ পেজ, শুধু ওয়ান পেজটাই থাকুক আর অফ পেজ, ঠিক আছে? এটা আছে। তারপরে এই যে একটা সাইডে একটা ক্লায়েন্ট দিল, দিয়ে বলো তুমি এক্সএমএল সাইট ব্যবহার করবো, কী করবা, সাইট ম্যাপ বের করে কী করি, কারণ কাইজানাইটির এই ওয়েবসাইটে আমরা যদি ঢুকি, যে এটার আমি সাইট ম্যাপ বের করি, এগুলো সাইট ম্যাপ বের করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে
সাইট এইভাবে লিখবা সাইট ম্যাপ ডট XML এই সব সাইট না, অনেক সময় আবার এইটা না, এটা থাকে না, সেক্ষেত্রে তখন আমরা অধিকাংশ ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে রোবোটিক্স ডট ট্যাক্স থাকে, মানে যদি সাইট ম্যাপ তুমি বের করতে চাও, এটা তো আর এই সাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে না, তোমার যে ক্লায়েন্ট দিয়েছিল ওইটা তুমি যদি রোবো এই যে ওয়ার্ডপ্রেস না বলি এই জন্য এটা ইরার দেখাইল। আর একটা জিনিস তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই, যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস কিনা এটা সব থেকে সোজা ওয়ে দেখা, ধরো আমার এই ওয়েব কাইজান আইডিটাই ধরি, আমি আমারটাই ধরলাম। এখন আমরা ওয়ার্ডপ্রেস হলে লগ ইন করবো কি করে, অ্যাডমিন ডব্লিউপি অ্যাডমিন এটা দিবা, দেওয়ার পরে যদি লগ ইন অ্যাসেস না আসে 100% ওইটা ওয়ার্ডপ্রেস না, এটা ওয়ার্ডপ্রেস না। এটা আমরা যদি কাইজান আইডিতে যাই, আমি এটা আজকে তো অনেকে আমাকে, আমিও নিজেও কনফিউশন ছিলাম যে আসলে এইভাবে টেস্ট করে পাওয়া যায় না, এখনো পাও। ওর একটা ওয়েবসাইট ছিল ক্লায়েন্টের, বলো তোমার ক্লায়েন্টের MAQ মেকা কিউ সব নাকি WP অ্যাডমিন এই যে 100% ওয়ার্ডপ্রেস, কারণ ইউজার নেম পাসওয়ার্ড দিলে তুমি ঢুকতে পারবে এই ওয়েবসাইটে ভিতরে। তাহলে আমরা যে কোনো ওয়েবসাইটকে একেবারে, যদি আমরা আরো একটা দেখি, ধরো দারাজ দেখলাম, daraz.com নাকি এটা, তাই তো? এখন এটা কি দিয়ে তৈরি, আমার দরকার শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কিনা এইটা আমার বের করা, আমার কিন্তু অন্য কিছু বের করার আমার দরকার নেই। WP admin এটা ওয়ার্ডপ্রেস না, অনেক বড় এ সাইট তো, ই-কমার্স সাইট না। তারপরে আরো অনেকগুলো যদি আমরা লিখে আর কি লিখতে পারি বলো। শপিফাই মানে এটা কি? শপিফাই হলো একটা আলাদা যেমন ওয়ার্ডপ্রেস একটা আলাদা সিএমএস, ওটাও একটা শপিফাই। শপিফাইয়ের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট এনে ড্রপ শপিং করে বিক্রি করে, মানে অ্যামাজনের প্রোডাক্ট ওইটা তুমি এনে আবার বেশি দামে বিক্রি করতেছো, ড্রপ শপিং যেটা বলে। আর কোনো সাইড আমরা যাবো, আরেকটা যাই তাহলে, ধরো ওডম্যান বিডি, এদের ওয়েবসাইটে এদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হতে পারে, কারণ এটা তো সব ওয়ার্ডপ্রেসের কোর্স করে, নাও হইতে পারে, কারণ ওনার যে মেন মালিক সে এটাও না। ল্যাব সেন্সিটিভ ল্যাব সেন্সটা দেখেন, ল্যাব LFB সায়েন্স SECI ENC ল্যাব সেন্স বিডি ওইটা আছে। WP এটা হলো ওয়ার্ডপ্রেস না। তাহলে খুব সহজে আমরা ধরে নিতে পারবো ক্লায়েন্টের সাইট কি, বা বলতে পারবো সাথে সাথে। যখন আমরা অডিট করব তখন এই টুলসটা, এই সফটওয়্যারটা ব্যবহার করব। এর নাম হচ্ছে কি, সফটওয়্যারটা করে নিবা স্কার কি সার্মিং ফ্রন্ট, এটা কিন্তু ডাউনলোড করতে হবে। আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে। আমি 10 মিনিট পর ফোন দিচ্ছি। আলামিনের বাসা কত দূর, আপনার বাসা কত দূর? পরে ফোন হুম? করতেছি। ও এইখানে। SEO এটা থেকে করে নিব, সবাই তুলে নিব এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা আপওয়ার্কে যাই।
আপরকে একটু বলে কয়ে দিই যে কীভাবে তোমরা বিট করবা। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা যখন আপরকে বিট করতে যাব, আমাদের তো সবার কম বেশি কানেকশন আছে। আপনারা কি করবেন, 2-3 দিন শুধু রিসার্চ করবেন, অন পেজ এসইওর উপরে হোক, কিওয়ার্ড রিসার্চের উপরে হোক, ইউটিউব ভিডিও মার্কেটিং হোক, আর ফেসবুক হোক। আপনার কাজ হবে মোস্ট রিসেন্ট জবগুলোতে যাবেন এবং ওপেন করেই আপনারা অ্যাপ্লিকেশন করবেন না। 2-3 দিন এটা নিয়ে অনেক ঘাটাঘাটি, অনেক রিসার্চ করবেন। তো কি রিসার্চ করবেন, এখন ধরেন আপনি কি লিখতেছেন, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো জব ওপেন করবেন, 10-12টা জব পুরনো হোক, ওপেন করে প্রত্যেকটা জব পড়বেন এবং নোটপ্যাডে আলাদা করে ওই জবটার জন্য আপনি ওই জবে অ্যাপ্লিকেশন করতেছেন সেরকমভাবে অ্যাপ্লিকেশন লিখে ফেলবেন। আপনি যা পারেন, ধরেন এই জবটা পড়ে কিওয়ার্ড রিসার্চ এখানে আছে, আমি তো ওখানে 50 পেজ নিলাম। এই জবটা ধরে নিলেন যে আপনার রিলেটেড। এখন এটা বলছে কি, এটা আগে পড়বেন ভালো করে, প্রয়োজন হলে গুগল ট্রান্সলেটে নিয়ে যাবেন, নিয়ে পড়ে আপনি বুঝলেন যে এইখানে কি বলছে, আই এম লুকিং সামবডি রিসার্চ আর্টিকেল ইন প্রেগনেন্সি অ্যান্ড স্লিপ স্পেস, মাই প্রোডাক্ট ইজ এ প্রেগনেন্সি পিলো, এটা যাই হোক, আই নিড সাম ওয়ান দ্যাট কান প্রোডাক্ট 150 থেকে 1500 ওয়ার্ড আর্টিকেল ইউজিং চ্যাট জিডিপি দ্যাট ইনক্লুড টাইটেল, সাবটাইটেল, H1, H2, dot point to ensure that home page content is incredibly well optimized. You will also need to source stock imagery. Please publish the Times article with Shopify website. 5 ঘন্টার মধ্যে এই কাজটা পার উইক 5 ঘন্টা করাবে। এখন এটা বোঝা গেল যে আর্টিকেল রাইটিং, এবং সে বলছে তুমি চ্যাট জিডিপি ইউজ করতে পারবা, কিন্তু তোমার সেই আর্টিকেলের ভিতরে টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, H1 ট্যাগ থাকবে, H2 ট্যাগ থাকবে। মোটামুটি আমরা যেরকম ওয়ান পেজ এসইও করার জন্য একটা আর্টিকেলকে করছি, সেম ওই। এখন তুমি তাহলে কি লিখতে পারো, তুমি তাহলে এটার জন্য একটা নোট বের করে পারা যে আর্টিকেল রাইটিং এর অ্যাপ্লিকেশন লিখে তুমি এবার লিখলে, ডিয়ার হায়ারিং ম্যানেজার, I am Umuk, I working digital marketing 5 years old, I especially, যখন যে কাজটার জন্য অ্যাপ্লিকেশন করবা তখন ওইখানে লিখবা আই স্পেশালি আর্টিকেল রাইটিং বা এক্সপার্ট, হাউ ক্যান আই ডু ডান, আমি কিভাবে এটা ডান করব। 1 নম্বর, আই ক্যান ইউজ অ্যাট জিডিবি, এই যেভাবে বলছে এইভাবে একটা করে ফেললে, এরপরে তুমি আসলে ইউটিউব ভিডিও মার্কেটিং লিখে সার্চ দিলে, এইভাবে টোটাল 10-12টা টেক্সট আপনি রেডি করে রাখবেন। রাখার পরে 2-3 দিন রিসার্চ করার পরে তুমি এবার কি করবা, এইবার তুমি নির্দিষ্ট করে আজকে 3টার পরে, রাত 3টার পরে আমি অ্যাপ্লিকেশন শুরু করব। তো রাত 3টার পরে অ্যাপ্লিকেশন শুরু করে দেখলেন যে আমি শুরু করে এই জবটা ওপেন করে দেখলেন যে এটা আছে, এখানে ইউটিউব নিয়ে কাজ, ইউটিউবে করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে জাস্ট ক্লিক করে পরে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু আগে থেকে রেডি আছে অলরেডি, ওই টাইপের জব আমি অনেকগুলো রিসার্চ করে বানাইছি, কয়েকটা দিয়ে দিবেন। এইটাই হচ্ছে, আগে রিসার্চ করবেন, আজকে থেকে মনে করেন আগামী 3 দিন আর শনিবারে ক্লাস, এই 2 দিন শুধু রিসার্চ করবেন অ্যাপ্লিকেশন, একটা না, দুটো না, 3টা না, 4টা না, 10-12টা, প্রয়োজন হলে আপনার ওখানে যাওয়ার কি দরকার, আপনি এখানে যাবেন, এই মোস্ট রিসেন্ট, এখানে যেসব জব আপনার রিলেটেড। এখন আমার এখানে কেন এসইও আসতেছে, সব এসইও আসতেছে কেন, কারণ হচ্ছে আমি মূলত যখন এইখানে অ্যাকাউন্ট খুলছি, প্রোফাইলে কিন্তু আমার একেবারে শুরুতেই এই কিওয়ার্ড রিসার্চ বা এসইও দেওয়া। এখন এইটা চেঞ্জ করে আপনি যেটা আগে প্রাধান্য দিবেন, আপনার কিন্তু সেই রিলেটেড জবটা বেশি আসবে। বুঝাইতে পারছি? আমি যদি এইখানে ওইটা উঠাই দিই, গুগল অ্যাড কিওয়ার্ড রিসার্চ, আমি ইউটিউব ভিডিওটা
এইখানে দিব, আর এইখানে দিব কিওয়ার্ড রিসার্চ 70। ক্লিয়ার? এবার দেখবেন আমি যদি এটাকে আগে একটু স্টেপ মেরে আসি, মানে আমার নতুন করে ওপেন করি, আপনার প্রোফাইলের টাইটেল যেভাবে দেওয়া ওই টাইপের জব সব থেকে বেশি আসবে। স্যার আমার পিসি এই দেখেন এখন কিওয়ার্ড রিসার্চ আইছে, তাই না? অপটিমাইজ 5 ব্লগ পোস্ট অ্যান্ড র্যাঙ্ক ওভার অন কিওয়ার্ড। তো আমি এখানে চলে গেলাম। এখন আমার কি কি কাজ করতে হবে? আই নিড সাম হু ইজ proactive, excellent communication, proven expert in SEO, require minimal and supervision, has long term commitment। মানে অনেক এই কটা রিকোয়ারমেন্ট আপনার ভিতরে থাকতে হবে। আপনার কমিউনিকেশন হবে এক্সিলেন্ট, আপনার কাজে থাকতে হবে এক্সপার্ট, আর কমিটমেন্টও কমিটমেন্ট এবং লং টাইম কমিটমেন্ট। এখন উনি ওনার এই যে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এই যে এখানে বলছে দি পজিটিভ উইল আওয়ারলি রেট লং টার্ম বাট ফর স্টার্টার অ্যাজ ইনিশিয়াল প্রজেক্ট আই নিড আওয়ার ব্লগ পোস্ট টু বি অপটিমাইজ অ্যান্ড 1 থেকে 5 ইন স্পেসিফিক কিওয়ার্ড। এই হচ্ছে ওদের ওয়েবসাইট। এই ব্লগের যে কিওয়ার্ড 5টা কিওয়ার্ডের উপরে কাজ করতে হবে। তো এখন এইটা লিখে আপনি যেটা বুঝলেন যে তার একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটটাকে কি করে দেবে? র্যাঙ্ক করা দেবে। তো র্যাঙ্ক করার জন্য 4 থেকে 5টা কিওয়ার্ড সে স্পেসিফিকলি বলে দিবে, সেই কিওয়ার্ডে আপনাকে রিসার্চ করতে হবে। তাহলে এখন আপনি কিওয়ার্ডের উপরে আর্টিকেল করবেন, অ্যাপ্লিকেশন লিখবেন। ডিয়ার হায়ারিং ম্যানেজার, আমি উমুক, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এতদিন ধরে কাজ করতেছি, আমি স্পেশালি কিওয়ার্ড রিসার্চ করি। এইবার আপনি কিওয়ার্ড রিসার্চে কি কি করবেন? সার্চ ভলিউম বের করবেন, লো হাই কম্পিটিটর বের করবেন, আপনি প্রিমিয়াম টুলস SEMrush, Ahrefs, ওভার সাজেস্ট। ক্লিয়ার? এইভাবে আগে লিখে রাখবেন। তাহলে এটা গেল। এরপরে আসেন, এরপরে আমরা আবার একটা আসছে গুগল মাই বিজনেস পেজ। আমি ঢুকে এটাও আমার রিলেটেড যদি হয় আমি করব, না হলে আমি করব না। তো এখানে আমরা দেখতেছি উই আর লুকিং ফ্রিল্যান্সার হু ক্যান জেনারেট 12 গ্রেড গুগল রিভিউ ফর বিজনেস। মানে রিভিউ দিতে হবে, একটা গুগল বিজনেস পেজে রিভিউ দিতে হবে। গুগল বিজনেস পেজ কি? আমরা যেরকম ফেসবুকের পেজে প্রোডাক্ট কিনে রিভিউ দিয়ে আসি, ঠিক গুগল বিজনেস পেজে ওই রিভিউ দেওয়া। তো এইটা আমরা যে কেউ দিতে পারি। যদি কাইজার আইডি ভিডিতে ঢুকি, কাইজার আইডিরও কিন্তু গুগল বিজনেস পেজ আছে। এই দেখেন এখানে 22টা রিভিউ আছে। এখন আপনি ওই ক্লায়েন্ট যখন দেবে আপনার এরকম রিভিউ রাইট লিখতে হবে, আপনার জিমেইল থাকতে হবে, এবং এই জিমেইলে অরিজিনাল নাম এবং পিকচার যদি থাকে সাথে সাথে এই রিভিউটা পাবলিশ হবে। আর যদি এরকম উল্টাপাল্টা নাম থাকে তাহলে সেই রিভিউ পাবলিশ হবে না। এই কাজটা এখানে দিয়েছে। এখন এই কাজের জন্য ক্লায়েন্ট 12 জনকে চাইছে 12টা এ করার জন্য, তাই না? তো এখন এখানে কি কি বলছে? ভিপিএন, এখানে বলছে অ্যাবাউট টু ইউজ ভিপিএন টু চেঞ্জ লোকেশন NSU অস্ট্রেলিয়া হোয়েন ক্রিয়েট রিভিউ। যখন তুমি ক্রিয়েট রিভিউ দিবা তখন তোমার ভিপিএন অন করতে হবে, মানে পিসিটাকে অস্ট্রেলিয়া বানাতে হবে। এইভাবেই এখানে যে অনেক ফ্রি ভিপিএন আছে, এটা এখানে অস্ট্রেলিয়াও আছে, এটা প্রিমিয়াম, ফ্রিতে অস্ট্রেলিয়ারে পাওয়া যায়। এইভাবে বানায় তোমাকে রিভিউ দিতে হবে, নাহলে রিভিউ শো করবে না। এরপরে এই যে বলছে এখন তুমি যদি রিভিউ যদি একটা বা দুইটা রিভিউ দাও, সেই রিভিউর জন্য তুমি প্রস্তুত। এখানে $24 বলছে 12টা, তা 12টার জন্য 12 দিনে 24 একটু কম হয়ে গেছে, কারণ এখন $5 বা $3 নিচে কেউ একটা রিভিউ দেয় না। ফেসবুকেও 50 সেন্ট, $1 নিচে কেউ রিভিউ দেয় না, সেটা লোকাল হোক আর ইন্টারন্যাশনাল হোক। তার মানে ও একটা তার বাজেট দিছে, তুমি এইটাকে যদি এই নিয়ম ফলো করে এইখানে যা যা বলছে এই টাইপের রিভিউ তোমাকে দিতে হবে। তার মানে 12টা রিভিউ দিতে গেলে 12টা তোমার কি লাগবে? জিমেইল লাগবে। সেই জিমেইলে রিয়েল নাম এবং তোমার ভিপিএন অন করে দিতে হবে। তো এইভাবে একটা একটা করে ওপেন করবেন, পড়বেন, পড়ে 10-12টা অ্যাপ্লিকেশন লিখে কমপ্লিট করবেন, করে এরপরে আমাকে দিবেন। যদি কারেকশন করার প্রয়োজন হয় না আমি কারেকশন করে দিব। ক্লিয়ার? আবার আসেন, আর এটা 3টা 2টার পরে আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, আবার ক্লাসে আসি, ক্লাসের হ্যাঁ ক্লাসের পরে দেখবেন। তো এটা 2-3টা আপনারা এইভাবে 10 থেকে 15টা বিষয়ের উপরে আপনাকে করবেন। আর এ দেখেন এইসব জবগুলোতে আমি এই জবের ক্ষেত্রে পরে আসতেছি, আগে এটা কমপ্লিট করি।
টাইটেলে যদি আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, কারণ সেই টাইটেল না হলে কিন্তু ওই রিলেটেড জব এখানে আসবে না, তখন আপনাকে এখানে সার্চ করে করে খুঁজে বের করতে হবে। আপনারা যেহেতু ওয়ান পেজটা ভালো বুঝছেন, কিওয়ার্ড রিসার্চ বুঝছেন, ইউটিউব এই তিনটার উপরে দেন। আর যেহেতু অফ পেজে মোটামুটি সবাই দেখলাম এটাতে খুব একটা আগ্রহী না, অফ পেজ আর টেকনিক্যাল দুইটাই আমরা বাদ দিয়ে দিব। আমরা নেক্সট ক্লাসে গুগল অ্যাড অথবা কন্টেন্ট রাইটিং একেবারে হুবহু লাইভ করব, এটা আমি আগে তো বলে দিলাম। তো এখন আমার রিলেটেড আমি একটা সার্চ দিয়ে দেখি আসে কিনা, না আসলেও আপনাকে এইভাবে সার্চ দিয়ে আনতে হবে এবং অনেক 50 পেজ পর্যন্ত আপনি দেখেন যে অফ পেজের কোনো আছে কিনা, এইভাবে খুঁজে বের করেন, যেটা থাকবে সেটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি টেক্সট লিখে ফেলবেন। আর দুইটার পরে থাকলে আমার মনে হয় তোমার ওইখানে সার্চ করা লাগবে না, দুইটা তিনটার পরে আসলে এখানে জব 1-2 সেকেন্ড অন্তর অন্তর নতুন নতুন জব পোস্ট হয়। এটার ক্লায়েন্ট অনেক ভালো, কিন্তু অ্যাপ্লিকেশন করে দেখব, রিভিউর কাজগুলো আবার করে বেশি, কানেক্ট কাটবে 10 মিনিট আছে, অ্যাপ্লিকেশন কেউ করেনি তাই তো, দেখি একটা রিস্ক নেই। ওরা প্রতি মাসে কানেকশন দেয় না কিছু এক্সট্রা? 10 দেয়। ওই স্যার কিন্তু দেয় না, দেয় না। 50 কানেক্ট থেকে প্রথমে কানেক্ট শেষ, সব কানেক্ট শেষ হয়ে যেতেছে। আমার কানেকশনই নেই। হলো $45 একটা কাজ পাইছিলাম, তো এই মনে করলো টাকা পয়সা টান উইথড্র দিই, হয়ে অলরেডি 29.97 কেটে নিছে পেওনিয়ার। মনে মনে কইতেছিলাম যে তো অনেক টাকা কাটে স্যার, হুম ডাবল কাটে। ডাবল মানে কি প্রত্যেক মাসে কাইডে ফাড়া ফাড়া করে ফেলছে। ব্যাংকে সরাসরি ব্যাংকে করলে হচ্ছে 99 সেন্ট আর এমনি 2। আমি ইদির উপরে একটা বায়ো এক জায়গা থেকে নেব, তো উনি হচ্ছে এই জায়গাটা কি লেখা লাগে? গুগল, এখানে টাইটেল দেবো গুগল বিজনেস বেস প্রমোশন, যে কাজ করবো সেইটা, রিভিউ লেখা যাবে না, রিভিউ ওরা অ্যালাউ করে না। আজকে কয় তারিখ? 9। আমি এটা $50 বিট করবো, 12টা 3 12 36, $50 বিট করবো। ও আমার যখন ডাকবে তখন ওইটা ই করবো। এইখানে এইখানে সুন্দর করে দেওয়া আছে অলরেডি বায়ো, আমি এটা আপনাদের লিঙ্কে দিয়ে দিব। এটা আমি এই সাইটটা রিসেন্টলি কিনছি আর কি, পেমেন্ট হয়ে গেছে। যে না কথা ছিল এটা। এখানে সব ধরনের দেওয়া আছে, আমি কি কি রেটিং দেব সব এখানে উল্লেখ করে দিছি। হ্যাঁ, এখানে আর কিছুই লেখা লাগবে না, শুধু ডিয়ার এইচআই আর এই হায়ারিং এমএ ম্যানেজার, এখানে যে কথাগুলো লেখা আছে ও এমনি দেখলেই ওর মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু ওয়ার্ড বাড়াই দিই, 50 ওয়ার্ড রিভিউ দিই বলে। তো এখানে কিছু জিনিস আছে যেগুলো মানি গ্যারান্টি দেওয়া আছে, সেগুলো উঠাই দিবেন, ঠিক আছে। মানি গ্যারান্টি বা লাইফ টাইম সাপোর্ট যেটা দিছি এবার এখানে আসি থ্যাঙ্কস, এটার নাম মনে হয় শাওয়ান। বলছে ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স সিমিলার জব, তো হ্যাঁ সাকসেসফুলি ডান। এখন আমার এটা দেখাতে হবে, আরে এই অ্যাপসটা এত বদমাইশ হয়ে গেছে ইদানিং, মানে একবার মার্কেট ভ্যালু হয়ে গেলে টাকা চাওয়া শুরু করে দেয়। সব স্যার সব কয়টা প্রতিদিনই কাটে স্যার। ওইটা কেন, আপনারা এই যে এক সময় ওই শিল্পী নির্বাচন হইতো না, ওই যে নোবেল মোবেল, এক সময় তাদেরকে ভোট দিয়ে টাকার বিনিময়ে খরচ করে টাইগার এবার স্টেডিয়ামে দেখতে গেলে 500 টাকা টিকিট, মনে আছে এরকম হইতো না এক সময়? আচ্ছা, কাইজেনেটিক এটা ওদেরকে স্ক্রিনশট দিয়ে দিই যে আমি রিসেন্টলি দিছি আর কি 22টা, মানে পুরোপুরি ওয়েবসাইটে দিয়ে দেবো না, তাহলে ওয়েবসাইটে ঢুকে আবার দেখলে যে কোন রিভিউ কবে দেওয়া এটা তো শো করে, কত তারিখে দেওয়া, ডেট টেট, এই জন্যে বুদ্ধি করে ওইটা আমরা ডেটটা আমরা দিব না, এই মানে পুরো ওয়েবসাইটে রে দিব না, এটা শোনা যাবে না।
22 নম্বর না 4 নম্বর ইমেজ, 4 মানে এই সব কাজগুলোতে এখন কেউ করতে পারে না। এইগুলো কাজ নিলে আপনারা ইজিলি পাবেন, কারণ আমি গত 2 দিন এই জব দুটোতে অ্যাপ্লিকেশন করছি, দুইটা জবে আসছে কিন্তু জব আপওয়ার্ড থেকে ডিক্লাইন করে দিয়েছে। কি ফেরা আমার ইমেজ মানে গেল। স্টপেই তো রাখলাম। আমাদের এসএম রাশের ইটা সেলফ হবে কি করা যাবে? এসএম রাশ অলরেডি নিছি আইপিতে, এই যে এখনই দেখা দিচ্ছি কেন। এটা ভালো নেই। হুম, এটা ভালো নেই। কোনটা সিমরাশ দেখাচ্ছি, দাঁড়ান এটা অ্যাপ্লিকেশনটা করে নিই। এখানে কোন জায়গায় বাদ পড়ে গেল? আপলোড ফেইল দেখাচ্ছে, পোর্টফোলিও ও স্যার ছবি আপলোড দিচ্ছে না এটা। তাহলে আর কি কর। বাধা আসছে অন্তর দেবো না, 16 পয়েন্ট আছে, থাক রাতে আবার দেখবো নি। যাই হোক, এই কাজটাতে আমি মানে আগে এই কাজ করতাম তো, মোটামুটি কাজগুলো খুব দাম রিভিউ দেওয়া। একটা আসছে গুগল পেজ অ্যান্ড জিএমপি র্যাঙ্ক করতে হবে। তো এখানে ওরা দিয়ে দিছে অস্ট্রেলিয়ার I want already get my state and ranking factor। কিভাবে তোমরা আগামী 2 দিন শুধু রিসার্চ করো, এরপরে অ্যাপ্লিকেশন আমরা করব। এরপরে 1 নাম্বার নিয়ম হচ্ছে 0 থেকে 3 মিনিটের মধ্যে করবা, 4টার পরে করবা, তাহলে এই টাইপের জব পাবা। এরপরে যে জবগুলোতে আর্জেন্টলি নিড, মানে খুব দ্রুত হায়ার, অনেকগুলো ফ্রিল্যান্সার নিয়োগ, সেই জবগুলোতে অ্যাপ্লাই করবা। যে জবে প্রাইস কম, $5, $10, $15, $12, $20, $30, এই জবগুলোতে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কারণ এগুলোতে কম্পিটিটর থাকে না, সব ফ্রেশার থেকে, বড়রা করতে চায় না। এরপরে আরও কিছু জব আছে যে জবগুলো তোমার এই যে অনেক লেখা, নিচে আমরা একটা জব ওপেন করছিলাম যে এত বড় লেখা কিন্তু কমপ্লেক্স মনে হয়, এই জবগুলোতে কেউ অ্যাপ্লিকেশন করতে চায় না। আর রাতের শেষের রাতের দিকে করবা। এইভাবেই তোমরা আগে অ্যাপ্লিকেশন রেডি করো, তারপরে প্রয়োজন হলে আমরা রাত জেগে একদিন সবাই মিলে গ্রুপে থেকে অ্যাপ্লিকেশন করলাম, সবাই মিলে প্রয়োজন হলে একটা জবেই করলাম। কেউ তো না কেউ পাবো, 10 জনের মধ্যে তো 7 জন যদি আমরা থাকি, কেউ না কেউ ডাক পাবো না। এটা সিস্টেম, আপওয়ার্কে পাইতে গেলে এইভাবে করতে হবে। আর কানেকশন না থাকলে তো ডাইরেক্ট কিনতে হবে, এখানে আর অন্য কোনো কথা নাই। আর আমরা যেভাবে কিওয়ার্কে গিগ দিছি ঠিক, কিন্তু এখানেও গিগ দেওয়া যায়। এই যে প্রজেক্ট ক্যাটালগ, এটা একটু দেখবা তুমি, দিছি তো আমার যারা দিছো, যারা না পড়ো আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো। আমরা ওই কন্টেন্ট অথবা গুগল অ্যাডের পরে এটা একটু মনে করাই দিবেন। এভাবে আপওয়ার্কে করেন। freelancer.com-এ সেমভাবেই বিট, ফ্রিল্যান্সারেও কিন্তু সেম বিট, কিন্তু ফ্রিল্যান্সারে একটা অপশন আছে কি, কন্টেস্টে অংশগ্রহণ করা যায়, অনেকজন কন্টেস্টে করে। তো ফ্রিল্যান্সারে তুমি যদি অ্যাকাউন্ট এখানে রেখে দাও, এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এখানে নোটিফিকেশান আসে, আর এই হলো জবের নোটিফিকেশান। ইনি বলছে ওয়ার্ডপ্রেস সাইডে কি প্রবলেম সেটা ফিক্স করার জন্য $15 থেকে $25 তারে 6 দিন থাকবে এই জবটা, বিট করতে পারবা। ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেডের, এখন পর্যন্ত সে এখানে নতুন দেখেই বোঝা যাচ্ছে নতুন, এই যে তারিখও বলে দিছে মেম্বার। আর পেমেন্ট ভেরিফাইড না, পেমেন্ট ভেরিফাইড, হ্যাঁ পেমেন্ট ভেরিফাইড, কিন্তু আইডি ভেরিফাইড না। এখন এখানে দিছে, এবার এসে আপনি বিট করবেন,
তো আমার মনে হয় আর বিট করতে দেবে না, কারণ আমি অলরেডি ফ্রিতে যে বিট পাইছিলাম সেই বিটের শেষ হয়ে গেছে। এই জন্য এখানেও কিন্তু আপওয়ার্কের মতন ওই কানেকশন বা টাকা দিয়ে বিটিং করতে হবে। এখানে আরেকটা জিনিস দেখো যে প্রোফাইল কমপ্লিট 60%-এর বেশি কারণ হচ্ছে না। এখন এখানে এক্সাম দিতে হয়, তো এক্সাম দিতে গেলে সেই এক্সাম আবার তোমাকে কিনে নিতে হবে। এখানে দেখো 20%, আমার 60% হয়েছে সবার, আমরা তাদের এখন বলছি কারো 56%, কারো 60%। এখানে আবার ডলার, $10। এখন এইটাতে যেই ক্লিক করবা সেই দেখো $5 দেখাচ্ছে, মানে $5 বিনিময়ে তুমি এইখান থেকে যে কোনো একটা এক্সাম কিনে নিয়ে তুমি এক্সাম। তো এখানে দেখাচ্ছে যারা ইংলিশ টেস্ট দিছে 100-তে 100 পাইছে, অ্যান্ড্রয়েডে যারা দিছে 86। তো এগুলো তো আর আমাদের সাথে রিলেটেড না, আমরা এইটাই দিব। এইখানে কত মার্কে পাস কি সব এখানে দেখাচ্ছে। এখন মেইন যেটা হলো এখানে এক্সাম দিতে হলে তোমাকে আগে $5 ভরতে হবে। এখন অনেকেই এই $5 ভরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এইখানে 2-3 রকম, এক একজনের অ্যাকাউন্টে এক এক রকম আসতেছে। কারোর শুধু ক্রেডিট কার্ড সাপোর্ট আর পেপাল আসতেছে, কিন্তু আমার দেখো সব আসছে। আমি চাইলে স্কিল, আমার স্কিল অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি দিতে পারি, কিন্তু স্কিল অ্যাকাউন্ট দিলে এক্সট্রা ফি নিবে কত, এই এবং ডিউ দিচ্ছে এত। $30 কেন দিচ্ছে আমি জানি না, $5 দেওয়ার কথা, সেখানে কেন ও দিচ্ছে, হ্যাঁ এটা দেওয়া যাবে। এরপরে পেপালে দিলে তোমার এই $5-এ 42 সেন্ট ফি কাটবে। লোকাল ব্যাংকে দিলে তোমার $15 খালি ফি আছে। $5 লোড করতে গেলে এক্সট্রা $15 তোমার দেওয়া লাগবে যদি তুমি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে দাও, এখানে দেখো বলছে। কিন্তু যদি ক্রেডিট কার্ড থেকে অথবা পেপাল থেকে অথবা স্কিল থেকে দাও, তাহলে ওই যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট কাটবে। ক্লিয়ার? যদি কেউ টাকা, তবে আমার মনে হয় কেউ এখানে টাকা ইনভেস্ট করার দরকার নাই। আমরা এই 60 হয়েছে, এই 60 দিয়ে আমরা বিট করব, যেহেতু 80টার মতো বিট করা যাবে। প্রত্যেক মাসে 80টা জবে বিট করতে পারবে। আর কন্টেস্টে আমরা নেক্সট দেখবো কীভাবে কন্টেস্টে অংশগ্রহণ করে এখানে। আর ফ্রিল্যান্সারটা আমি খুব বেশি, আমি একটা কাজ করছিলাম অনেক আগে, ওই অ্যাকাউন্টে $10 হয়েছিল, কিন্তু ওরা মাসে কাটতে কাটতে এখন মানে 99 সেন্ট কি $1 মতো আছে, আর সব কাটিয়ে ওরা খেয়ে ফেলাইছে, তরমুজের মতন খেয়ে ফেলাইছে। আচ্ছা, এটা গেল। এরপরে এই টুলসটা তোমরা তাহলে অডিটের জন্যই এ করে রাখবা। আমরা অফ পেজও বাদ দিলাম, টেকনিক্যালও বাদ দিলাম। যদি কোনো ক্লায়েন্ট তোমাদের কখনো কাজ দেয়, তাহলে এই সাইট থেকে তোমরা অপটিমাইজ করে ক্লায়েন্টকে রেজাল্ট দিয়ে দিবা। ক্লিয়ার? এখান থেকে ডাউনলোডও করতে পারবা, এই যে এক্সপোর্ট করে দিলে পুরা ওয়েবসাইটের এ উঠবে। তুমি চাইলে ক্লায়েন্টকে, এখানে তো আমি একটা জিনিস দেখাইলাম যে এই উপরের কিন্তু প্রত্যেকটা মুডের কাজ আছে, যে একটা ওয়েবসাইট এসইও করতে গেলে কিভাবে করবে সেই ডায়াগ্রামটা তুমি কিন্তু এখান থেকে সুন্দরভাবে ক্লায়েন্টকে তুমি দিতে পারো। দেখছো কত সুন্দর করে কোন জায়গায় কি কাজ করবে, কোনটা কোন কিছু করবে, এগুলো দিয়ে দিছে। এই ডায়াগ্রামটা তোমরা এটা দিতে পারবা। এটা আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। কেওয়ার্কে যে 10টা না 15টা সাইট দিছিলাম, টপ ডিএপি সোশ্যাল মিডিয়ার বুক মার্কিং, ওইখানে তোমরা আপাতত অ্যাকাউন্ট করে রাখো 100টা। ইন ফিউচারে তোমাদের এটা কাজে দিবে। কারণ অনেক সময়, কালকে কে যেন আমাকে একটা কাজ দেখালো যে একটা ওয়েবসাইটে এত $, দেখাচ্ছে, একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট দিবে, তার 10টা অ্যাকাউন্ট দরকার, তো এক একটা অ্যাকাউন্টে $8 দিবে। সত্য হচ্ছে 3 মাসের পুনরুত্থান হতে হবে অ্যাকাউন্ট, 3 মান্থ মিনিমাম 50 কানেক্ট থাকতে হবে। তো এখন আপনারা যদি টপ সোশ্যাল মিডিয়াগুলোতে যদি অ্যাকাউন্ট করে রাখেন এক্সট্রা মেইল দিয়ে, এখান থেকে 5 বছর পরে $10 $15 বিক্রি হবে অ্যাকাউন্টে। ঠিক আছে? এই টুইটার অ্যাকাউন্ট একজন যাচ্ছে $4, 6 মাসের ওল্ড হতে হবে, 50 জন ফলোয়ার থাকতে হবে। এইগুলো যদি এক্সট্রা করে রাখো, ইন ফিউচার এগুলো মূল্যায়ন আছে। কারণ তোমার আজকের টুইটার অ্যাকাউন্টে তুমি যদি 2-4টা প্রমোশন পোস্ট করো, বা আমরা ওই যে অফ পেজের বিভিন্ন পোস্ট করলাম, ওইটা তুমি যদি নতুন অ্যাকাউন্টে করো সাথে সাথে সাসপেন্ড হবে, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর আইডিগুলো কিন্তু স্ট্রং থাকে। বুঝলি তো? এই ওল্ড অ্যাকাউন্ট কেনে। এখন মানুষ অ্যাকাউন্ট কিনে কি করে, এরকম হয় না যে জিমেইল কেনে, ফেসবুক আইডি কেনে, এগুলো কি করে, সে কোনো না কোনো কাজে ব্যবহার করে, প্রমোশন করে।
তার প্রোডাক্টের হোক, অন্যের হোক, ক্লায়েন্টের হোক, এরকম করে। তো এই জন্য ওই সোশ্যাল মিডিয়াগুলো যে লিস্টগুলো দিছিলাম আস্তে আস্তে আপনারা করে ফেলেন। আমরা টেকনিক্যাল প্লাস অফ পেজ এসইও এটা স্কিপ করে গেলাম, যেহেতু কেউ এটা খাচ্ছে না, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, দরকার নেই। টেকনিক্যাল এসইও আরও কঠিন, যেহেতু পুরো ওয়েবসাইটের ভিতরে কাজ, একটা একটা করে অডিট করবা। এই যে আমরা যেরকম অডিট করে ইস্যু পাইছি এই ওয়েবসাইটে কাইজান আইডিতে, এখানে আমরা 7টা ইস্যু পাইছি। তো এই প্রত্যেকটা ইস্যু এখানে হচ্ছে ইরর ফর ইন্টারনাল একটা ক্লায়েন্ট ইরর পাইছে, তা এইখানে এই লিঙ্কগুলো ইরর আছে। এখন এই ইরর ঠিক করতে হলে তোমাকে এই ওয়েবসাইটের ভিতরে একেবারে কোডিংয়ের ভিতরে ঢুকতে হবে। কারণ কাইজান আইডির কোডিং মানে কোথায়? আমরা যদি কাইজান আইডিতে ঢুকি, আমি এই জন্য এটা নিয়ে আর আলোচনা করবো না, আমরা সেই সোজা যেগুলো সেইগুলোতেই। একটা ওয়েবসাইটের এর যদি আমি ইন্সপেক্ট করি, এই লক্ষ লক্ষ কোডিং দিয়ে কিন্তু এই সাইটটা করাই। এই কোডিং কোন জায়গায় ভুল আছে ওই এই সফটওয়্যারটা দিয়ে বের করে এখানে এই লিঙ্কটা ভুল আছে, এখন ওর ভিতরে ঢুকতে হবে। কিন্তু আমি তো জাস্ট দেখালাম যে এইখানে এদের কাইজারের কোডিং ইরির ভিতরে, কিন্তু ইরির ভিতরে যখন চেঞ্জ করতে যাবেন তখন আপনার এই ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। মানে কিসের? স্যার ওয়েবসাইটের অ্যাক্সেস, সি প্যানেলের অ্যাক্সেস লাগবে। আমরা ওয়ার্ডপ্রেসে আরেকটা জিনিস দেখাইছি, আপনারা ছিলেন না, সেটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে সাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা কিন্তু আমাদের প্রশ্ন থাকে। তো আমরা বিভিন্ন জায়গায় চেক করি, এ করি, তা করি, তা না করে ডাইরেক্ট একটা অ্যাকশন আছে। আমরা যদি kaizen-it.com বা KWorky যদি আমরা যাই, এই KWorky দিয়ে তৈরি। এখন WP অ্যাডমিন লগ ইন করবো, যদি ইউজার পাসওয়ার্ড চাই তাহলে 100% বুঝতে হবে যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আর যদি না চাই, ইরর করে ফেলে দেয়, তাহলে বুঝতে হবে যে এটা জীবনে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না, তার মানে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না। কারণ কি করে বুঝবো? তাহলে আর একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেয়ে আমাকে টেস্ট করতে হবে। যেমন আমার নিজের সাইটটাও আমি চেক করে দেখলাম, এরা এরা দেখছে অবশ্য। আরেকবার আপনারা দুজন আসলেন, ক্লিয়ার? একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, তোমার ল্যাব সায়েন্স কি ছিল না, ওটা ওয়ার্ডপ্রেস ছিল না, আর একটা ওয়েবসাইট আমরা ওই তোমার সাইটটা, ওর একটা ক্লায়েন্টের কাজ দিয়েছিল, পরে তো কাজটা দেয়নি। এটা দেখেন, যেই আমরা WP অ্যাডমিনে যাচ্ছি তখন ইউজার নেম আসছে, তার মানে 100% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আমরা যে কোনো ওয়ার্ডপ্রেসে যে কোনো ওয়েবসাইটে WP অ্যাডমিন লগ ইন করে যাই দেখবো, যেই দেখবো এটা নাই তাহলে বুঝবো যে এটা ওর কোডিং করা, PHP বা লারাভেল দিয়ে তৈরি। ক্লিয়ার? ওকে। হুবাহু আপওয়ার্কের প্রোফাইলটা কপি করা, কারণ আপনাকে হচ্ছে কত অর্ডার? 5000 অর্ডার, freelancer.com-এ 3000 অর্ডার। আপনি এখানে যা যা দিচ্ছেন সেম জিনিসগুলো আপনি freelancer.com-এ দিবেন পোর্টফোলিওতে। আমি হয়তো ভিডিওতে দেখাইছি, আপনারা দেখলে এখানে দেখেন আমি অনেকগুলো দিছি, ওয়ার্ক স্টোরি আছে, এই প্রজেক্টগুলো ভাগ নিচে এই যে টেস্টিমোনিয়ালটা দেওয়া হয় নাই, এটা দেখাতে চাইছিলাম। এই যে সার্টিফিকেট নিয়ে আসছি ইউটিউব থেকে, ওখানেও সার্টিফিকেট দেওয়ার অপশান আছে, যেহেতু আগের দিন অনেকে ছিলেন না আমি একটু দেখাই দিই। এটা হলো ওই যে পোর্টফোলিও, আমরা ওখানে প্রজেক্ট হিসাবে দিছি, এখানে পোর্টফোলিও আমি দুইটা দিছি। এরপরে রিভিউ মানে এটা ক্লায়েন্ট দিলে তাই শো করবে, বুঝছেন? তো দেয়নি। এক্সপিরিয়েন্স, ওখানে এমপ্লয়ি স্টোরি, আর এখানে এক্সপিরিয়েন্স, আপনি যে কটা অ্যাড করে পারেন। এরপরে এডুকেশান, ওখানেও কিন্তু ছিল এডুকেশান। কোয়ালিফিকেশান মানে হচ্ছে এখানে তুমি এই টাইপের কোনো কোর্স কোথা থেকে করছো সেই কলে, আর ওখানে ছিল সার্টিফিকেট। আবার এই জিনিসটা, আর পাবলিকেশান বলতে হচ্ছে তুমি বর্তমান কাজ করছো, সেই কাজ কোন কোম্পানিতে তোমার কাজটা পাবলিশ করা আছে সেটা। আমি ইউটিউবের একটা এমনি নাম দিয়ে বসাই দিছি, একটা কোম্পানির নাম, তাছাড়া কিছু না। এই এবার এইখানে তোমরা 4টা 5টা করে করবা, তাহলে যখন ক্লায়েন্টের সামনে যাবে কীভাবে? এই যে এখানে লিখছে এইভাবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন হবে। যত বেশি হবে ক্লায়েন্ট তত অ্যাট্রাকটিভ দেখবে। আর ডলার চিহ্নটা অনেকের কি এখানে দিছো তোমরা ডলার? কেউ তো করনি মনে, ও করছে খালি। আমি করছি, এখন কমপ্লিট ডলার দিছো? আমি করা হয়েছে, কিন্তু আওয়ারলি রেটটা হবে এখানে এডিট করবো, এডিট করার পরে দেখবা এখানে লেখার অপশন আছে, এবং টাইটেলটা কিন্তু ওই আপওয়ার্কের টাইটেলটাই এখানে এনে দিচ্ছি।
আপারকে 70 অর্ডার আর এখানে 50 অর্ডার, আর এইখানে ডিসক্রিপশন হচ্ছে তোমার 3000 3000 অর্ডার। আপারকে মনে হয় আমাদের 2700 না 2800 হয়েছে। আমি খুলছি কিন্তু সব গুছাইনি। বুঝাই ফেলাম আজকে। শুধু বিটিং এখন বিট করো না কেউ, যেহেতু কানেকশন কিনতে হবে। আগে তোমরা 10-12টা এ সেট করে নাও, এ করো আর আমাকে পাঠাও, আর আমি এখান থেকে যেটা দিলাম এটা তোমরা প্রত্যেকটা বিটে ইউনিক হিসাবে যে যে কথাগুলো লাগবে সেই কথাগুলো রেখে বাকিটা ফেলে দিলাম, ঠিক আছে? অ্যাক্সেস না হবে আমাকে নক দিবে, আমি অ্যাক্সেস করাই দিই। মানে ওই যে ওদের লিংকটা একটু দিয়ে দিন। হ্যাঁ ওইটাই তো, আপনার এখানে তো দেওয়া লাগতেছে না। হ্যাঁ এখানে তো আমার এই জিমেইলে যে শুধু এম লিখলেই হয়ে চলে আসবে। এখানে বুকমার্কও করা আছে যে এম লিখলেই চলে আসবে। ও আচ্ছা আচ্ছা ওই তাহলে আপনার জিমেলটা ওই জিমেইলে সেট করা পুরোটাই। আচ্ছা, তাহলে আপনার জিমেলটা আমার পিসিতে আমরা অ্যাড করতে হবে। হ্যাঁ আমি যেটা পাসওয়ার্ড দিয়েছি কিন্তু জিমেইলের আইডি পাসওয়ার্ড তো পাসওয়ার্ড পাবো কোথায় স্যার? দেওয়া আমি তো আছে? দিয়ে দিছি, ওটা সব সেট করা। স্যার বুঝতে পারছি। হোয়াটসঅ্যাপে দিছে। হোয়াটসঅ্যাপে আমি তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়েছি, তোমরা চাইলে ওটা ক্যানভাও ইউজ করতে পারবো, ওটা দিয়ে এটাও ইউজ করতে পারবো। ক্লিয়ার? ওকে।